বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বেয়ারিশ হাসপাতালে, যেটি একটি এমবিবিএস ডাক্তার সহ মোট 25 জন এমপ্লয়ের নিবিড় পরিচর্যার একটি কেন্দ্র। আমাদের সাধ্যমতো আমরা চালাচ্ছি। এটি কোনো গণহারে কোনো ফেসবুক, ইউটিউব কিংবা কোনো মানুষের কাছে রসিদ বই নিয়ে চাঁদা টাদা তুলে চালানো হয় না। এটা শুধুমাত্র আমাদের অ্যাডভাইজার প্যানেল বা কেউ স্বেচ্ছায় স্পন্সর করতে চাইলে সেটাই শুধু গ্রহণ করা হয়, এবং এখানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, যদিও তা আমাদের জন্য অপ্রতুল। তো আমি এখানে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, এখানে যে তিনজন মানুষ বসা আছে, তিনজনের মধ্যে উনি হচ্ছে মা, উনি হচ্ছে বাবা, আর উনি হচ্ছে তাদের সন্তান। এবং অনেক দিন আগে, বছরের উপরে হবে, এই ছেলেটি হারিয়ে যাওয়ার পরে এই চট্টগ্রাম মেডিকেলের আশপাশে ড্রেনে কিংবা ড্রেনের পাশে ফুটপাতে পড়েছিল। শরীরের বিভিন্ন অংশ প্রচন্ড ধরে পায়খানা প্রস্রাব করে সে সারা শরীরে পায়খানা মেখে একেবারে খুবই বিবর্ণ অবস্থা। তার দিকে কেউ তাকায়ও না, এবং তার যদিও চোখ পড়ে যায়, থুতু ফেলে অন্যদিকে চলে যায়। ওই মুহূর্তে ওনাকে দেখতে পারে আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মানবিক কাজের সারথী, আমাদের বুলবুল আহমেদ ভাই। বুলবুল ভাই এটা দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করে। তার আগে তিনি দীর্ঘদিন যাবৎ এই ছেলেটির টেক কেয়ার করে আসছিল। তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, গোসল করানো, খাওয়ানো, অনেকদিন যাবৎ উনি টেক কেয়ার করে আসছিল। এবং অবশেষে ভাইয়ের সাথে আমাদের যোগাযোগের প্রেক্ষিতে ভাই নিজেও এখানে অনেকবার এসে তাকে দেখভাল করেছে, এবং ভাইয়ের অন্যান্য আরো রোগী আছে, এবং ওনার চলমান প্রক্রিয়ায় এই মানুষটিও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই হাসপাতালে, এবং দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চলছিল। এবং অনেকদিন আমাদের এখানে থাকার পরে অবশেষে আমাদের প্রত্যেকটা রোগী ইন আউটের একটা ভিডিও আমরা দেই, হয়তো ওই ভিডিও দেখে বা যে কোনোভাবে তারা এখানে শনাক্ত করতে পারে। এবং ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবকিছু নিয়ে ওনারা আজকে সকালবেলা এখানে চলে এসেছে ওনাদের সন্তানের জন্য। এখানে তার জন্ম নিবন্ধন রয়েছে, এবং এখানে আমাদের সে কি চিকিৎসা পাইছে, তার কি অবস্থা, এবং তার পারিপার্শ্বিক সকল কিছুর আপডেট নিয়ে প্রত্যেক রোগীর মতো অ্যাজ ইউজুয়াল তারও একটি ফাইল নিবন্ধিত রয়েছে আমাদের এখানে, এবং এই ফাইলটা আমরা আমাদের এখানে সংরক্ষিত থাকে। তো আজকে সে দেখেন তার অবস্থা, যখন আমরা তাকে পাই তখন খুবই করুণ অবস্থা ছিল। ভাই বুলবুল ভাই যে সময় তাকে নিয়ে কাজ করতো, তার মানে এক কথায় তার পাশে যাওয়া যেত না। এখন দেখেন কি স্বচ্ছ ফ্রেশ ভাবে সে এখানে বসে আছে, এবং তার বাবা মার কাছে আজকে সে ফিরে যাবে। নিঃসন্দেহে এটি তার জন্য একটি আনন্দের দিন। এবং তার বাবা মার সাথে যদি আমরা একটু কথা বলি, এটা হাতে নেন একটু। আপনার নাম কি? এটা মুখের কাছে নেন। আপনার নাম কি? আচ্ছা, আপনার ছেলে? আচ্ছা, তো এখন আপনার ছেলেকে অনেক বছর পরে ফিরে পেয়ে আপনি আনন্দিত? খুশি তো আপনি? আচ্ছা, এটা দেন। আচ্ছা, দেখবেন দিব, খরচ দিয়ে দিব যাওয়ার। আপনার নাম কি? মোহাম্মদ সিরাজ। উনি আপনার সন্তান? এতদিন পরে পেয়ে আপনি খুশি তো? এখানে যারা জড়িত আছে বুলবুল ভাই সহ আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার ছেলেটা কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, পচে গলে পায়খানা প্রস্রাব করে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজতেছে ময়লা নিয়ে। ওই জায়গা থেকে এই ধীরে 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 চিকিৎসায় এই সুযোগ পর্যন্ত আজকে আসছে। তো যারা এটার সাথে ছিল তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আচ্ছা, আজকে শুক্রবার একটা ভালো দিন। এই দিনে আপনি আপনার সন্তানকে আবারও ফিরে পেয়েছেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা কোথায়? দৌলতখান থানা। ভোলা জেলার দৌলতখান থানার কোন এলাকা? সৈয়দপুর। ভোলা জেলার দৌলতখান এলাকার সৈয়দপুর। আচ্ছা, তো আপনার ছেলে যে এখানে আছে আপনারা কিভাবে জানছেন? আমরা জানছি, আমাদের কাছে ফোন করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনি এখন আপনার ছেলেকে বুঝে নেবেন। তো বুঝে নেওয়ার প্রাককালে আমাদের সাথে আমাদের এই কার্যক্রমের একজন অগ্রগামী সারথী আমাদের বুলবুল ভাই রয়েছে। বুলবুল ভাইকে এই সবচেয়ে বেশি অবদান এই কার্যক্রমের পেছনে, আজকে ভালো কিছুর পেছনে সবচেয়ে বেশি শ্রম যিনি দিয়েছেন, আমাদের বুলবুল ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ছেলেটাকে আসলে তো আরো আজ থেকে 1 বছরের অধিককাল সময় প্রথমে তো রাস্তায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে দেখলাম, তখন পোকা হয়ে গেছে এবং তার মাথায় কুপিয়ে, তখন হ্যাঁ অ্যালার্জি ছিল। তখন আপনাকে বলছিলাম, তো আপনি লোক পাঠায় তাকে ড্রেসিং করছেন। তারপরে আবার হঠাৎ করে দিন জুমার নামাজ পড়তে গিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের
মসজিদের পাশে তাকে দেখতে পাই, এমন সে একটু লড়াচড়া করতে পারে একদম শুধু শুধু তার নিঃশ্বাসটা যার হাত নাড়ায়, শুধু তার সে কিছু খাবে এটা বোঝাতে পারে, আর কিছু না। তো যাই হোক, তখন নামাজের শেষে, এটা নামাজে যাওয়ার আগেও দেখলাম, নামাজের পরে এসে তো আমি এবং আমার ছেলে এটা দেখার পরে সে খেতে চাইলো, তো খাওয়া কিনে এনে যখন দিলাম সে খেতে পারে না, মানে সে বলতেছে তাকে খাওয়াই দিতে হবে। তো তখন কিভাবে যে খাওয়াবো, কোনো উপায় নাই, তার সারা শরীরে গন্ধ, পচন, পোকা। তো পরে আমার ছেলে বলে, বাবা আমি তাহলে বাসায় চলে যাই, বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে আর কিছু গ্লাভস, তারপরে আপনার সাবান, আদার্স এগুলো নিয়ে আসি, কাপড় চোপড় নিয়ে আসি। পরে এসে আমার ছেলে এবং অন্য একজনের সহায়তা, রিক্সাওয়ালা, সে তাকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে সে রাজি হলো। রাজি হওয়ার পরে মিলে ওই মসজিদের ওখানে তাকে ফুল বডি ওয়াশ করালাম। আর পরবর্তীতে আমজাদ ভাইকে ডাকলাম, আমজাদ ভাইকে ডেকে এখানে মেডিকেলে ভর্তি করালাম। তো মেডিকেলে তারা রাতের আধারে আবার 2-3 দিন রাখার পরে ফেলে দিয়েছে। এরপরে আবার ভর্তি করালাম, আবার এভাবে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো এভাবে এই রাতের অন্ধকারে ফেলে দেয়। এরপরে আবার চিটাগাং মেডিকেল কলেজের পূর্ব গেটে পড়েছিল, সেখানে তাকে আমি রেগুলার গিয়ে তার কাপড় চোপড় পাল্টাই দেওয়ার ব্যবস্থা করি, খাওয়া দাওয়া, এরকম তার প্রায় মাসখানেক এভাবে তাকে করে শেষ পর্যন্ত আবার এই বেয়ারিশ হাসপাতালে আপনার সাথে যোগাযোগ করে পরে এখানে নিয়ে আসি। আল্লাহ রহমতে সে এখন অনেক ভালো। তার ব্রেইনও খুলছে, আগে সে বলতে পারতো না, তার বাবা মা স্মৃতিশক্তি ছিল না, তার বাবা মা আছে কিনা বলতো, মারা গেছে কোথায়, কি কিছুই বলতে পারতো না। তো আল্লাহ রহমতে তার স্মৃতিতে হঠাৎ করে তার মায়ের নাম্বার মনে আসছে, এই সোহেলকে বলাতে যে আমার মায়ের নাম্বার এটা। তো সোহেল কল দিছে, কল দেওয়ার পরে ওনার মা ধরছে, এই তো মা কনফার্ম হলো যে হ্যাঁ, ওনারাও বললো যে এই আমার ছেলে, ঠিক আছে। এখন তারা সব ধরনের ডকুমেন্টস নিয়ে আসে, তার ভোটার আইডি কার্ড নিয়ে আসছে, তার সে বিদেশ গেছিল, সে বিদেশের যে ইমিগ্রেশন, এটা কি ইমিগ্রেশন কার্ড নিয়ে আসছে, তারপর তার পুরোনো ছবি, তারপর বার্থ সার্টিফিকেট সবকিছু নিয়ে আসছে, এনআইডি নিয়ে আসছে। তাতে দেখা যায় যে হ্যাঁ, তাদের এই সন্তান। তো এখন সে তার বাবা মার কাছে ফিরে যাবে, যদিও তার এখনো কিছুটা ট্রিটমেন্টের দরকার আছে। তো এখন তার বাবা মার কাছে যাবে, পরবর্তী সময়ে তার বাকি ট্রিটমেন্টের ব্যবস্থা আল্লাহ যদি আমাদের সহায় হয় আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনার বিহারের হাসপাতালকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের বিশেষ পাশে থেকে এই ধরনের বিহারিশ লোকদেরকে চিকিৎসা সহায়তা করার জন্য। তো আবারও শওকত ভাইকে ধন্যবাদ। আর এখন যাতায়াত ভাড়াটাও ভাইয়ের পক্ষ থেকে যে দিচ্ছেন, এটা আনুষ্ঠানিকভাবে একটু ওর বাবার হাতে তুলে দিলে মনে হয় ভালো হয়। তো এটা আমি এখন শওকত ভাইকে দিচ্ছি। এখন শওকত ভাই বলেন। ধন্যবাদ বুলবুল ভাই। এখন আমরা ওনারা যে এখান থেকে যাবে সেই যাওয়ার ভাড়াটুকু আমরা ওনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের বুলবুল ভাইয়ের পক্ষ থেকে। উনি এটা পে করছে এবং 5,000 টাকা ওনাদের সুন্দর মতো যাতে যাতায়াত হয়। ভাই আসছে বিধে আমাদের একটু কষ্ট কিছুটা কমে গেছে, কারণ আসলে আমরা এখানে আবারও বলছি যে আমাদের যে এটা প্রতি মাসে মান্থলি যে কেউ আমাদেরকে 20,000 টাকা 20,000 টাকা দিচ্ছে এরকমও বিষয়টা না। তো এখানে কিন্তু প্রতি মাসে প্রায় 4 লক্ষাধিক টাকার উপরে খরচ হয়, কিন্তু আমাদের কোনো এখনো পর্যন্ত আর্নিং সোর্স নেই, কিংবা কোনো মানুষ থেকে চাঁদা বই কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়সা উঠানো এই ধরনের কোনো কিছুই হয় না। তো আমাদের জন্য এটা আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, এবং যারা দেখছেন সবাইকে অনুরোধ করবো আসুন, ভিজিট করুন এবং কোনো না কোনোভাবে এই বেয়ারিশ মা বাবাদের পাশে আপনারাও থাকুন। আবারও বলছি, ভাইয়া উঠে দেন না ওনাকে, তো ওনাকে দেন। এখানে যাতায়াত ভাড়াটা আছে, হ্যাঁ 5,000 টাকা আছে, মোটামুটি আপনারা যেতে পারবেন। হ্যাঁ, এরপরেও আমার নাম্বারটা নিয়ে যান, আমার যোগাযোগ হবে আপনাদের সাথে, আপনাদের নাম্বারটা আমাকে দিয়ে দেন, পরবর্তীতে আপনাদের ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা ওনাদেরকে যাতায়াতের জন্য 5,000 টাকা বুঝিয়ে দিয়েছি, এবং দীর্ঘদিন মাসের পর মাস এখানে চিকিৎসাধীন ছিল আমাদের ডাক্তার, ব্রাদার, নার্স যারা ওর সেবা কার্যে নিয়োজিত ছিল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে আরো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। এবং পাশাপাশি এই ভিডিও যারা দেখছেন
এটা আমাদের একটা সফলতার ভিডিও যে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছি এবং আমরা এই বাবা মার বুকে অন্তত এই মাসে একজনকে হলেও আমরা তুলে দিতে পেরেছি, এটাই আমাদের আনন্দ। আল্লাহ তাআলা এরকম আমাদের এখানে যে বেয়ারিশ মা বাবা বা যারা রয়েছেন তাদের জন্য যাতে তাদের পরিবারের এরকম সহায়ক ভূমিকা নিয়ে আল্লাহ তাদের সেই সুমতি দান করে। এবং আদারওয়াইজ যেমন আল্লাহ মাফ করুক, এই বাচ্চাটি যদি দুনিয়া থেকে কোনো কারণে চলে যেত তাহলে কিন্তু তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলারও কিন্তু কোনো মানুষ নেই। এবং এটা খুবই হৃদয় বিদারক। তো আল্লাহ যাতে কাউকে এরকম না করে, প্রত্যেকটা মানুষ যাতে মানবিকতার আলোয় আলোকিত হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে বিদায় নেওয়ার আগে আমাদের আজকে এই যে সামগ্রিক বিষয়টিকে নিয়ে একটু মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাইকে। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি বুলবুল ভাইকে, যিনি এই রাশেদের সেবা যত্ন নিয়ে অক্লান্ত যোগাযোগ বা পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে হোক, মানসিকভাবে দিয়ে হোক, শারীরিকভাবে। এবং আরেকজন লোক আছে যার কথা না বললে নয়, উনি হলো ব্রেন মেসেজের জুয়েল ভাই। উনিও এই রাশেদকে সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের আগের একজন ইরফান নামের একজন সদস্য ছিলেন মেডিকেল টিমে, ও কিন্তু ওর পায়খানা প্রস্রাব অনেক পরিষ্কার করছে, তো সেবা দিয়েছে। তো আপনাদের এই রাশেদের জন্য সবসময় হসপিটালের দরজা খোলা আছে। যদি কখনো যদি আবার তার এরকম মানে আসার দরকার প্রয়োজন হয়, আপনারা নিয়ে আসবেন। এবং আপনারা বাড়িতে নেওয়ার পরে আমরা যে সেবাটুকু দিয়েছি, অবশ্যই আপনারা আমাদের থেকে বেশি দিবেন মা বাবা হিসাবে, তো সেবাটুকু অবশ্যই দিবেন। আর যদি বড় ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে বুলবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই নাম্বার দিবে। ইনশাআল্লাহ রাশেদ ভালো হয়ে যাবে। আর আমাদের সফলতা হলো এটাই যে আজকে আমরা মা বাবার মুখে হাসি ফুটাইতে পেরেছি যে একটা রাশেদ একজন হারিয়ে যাওয়া সন্তান, যেখানে ওই যে বুলবুল ভাই বলছিল যে চট্টগ্রাম মেডিকেল কলেজে সে হাত দিয়ে ইশারা দিচ্ছে যে সে কিছু খাবে, আর কোনো কথাই বলতে পারতেছে না। আজকে উনি আমাদের সামনে বসে আছে, হাসতেছে, এটাই এই আমাদের সফলতা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বুলবুল ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে উনি এরকম আরো মানবিক কাজে নিজেকে উজাড় করে দিতে পারে। আর সবচাইতে জি হ্যাঁ দোয়া করবেন। আর আমাদের এখানে মেডিকেল টিমের সদস্য যারা আসিল, সোহেল বা যারা আসিল, সবাই কিন্তু মানে ওর জন্য খুব আন্তরিক, আসলে সালাম দিত, এবং আমজাদ ভাই যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজের শুরুতে ভর্তি করাইছিল, দায়িত্ব নিয়েছিল, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এর পিছনে আরেকজন আছে আমাদের সাইদুল ইসলাম তৈব ভাই, যিনি দিক নির্দেশনা দিয়ে কি খাওয়াইতে হবে, কি সেবা দিতে হবে, মানে এই যে একটা দিক নির্দেশনা, এটার পিছনে কিন্তু সবাই মানে আমরা মোটামুটি বেয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যারাই আছে সবার পিছনে এটার অবদান আছে। তো আমি দোয়া করি রাশেদ ভালো থাকুক, সুস্থ হয়ে যাক, আমাদের মতো স্বাভাবিক জীবনে সে ফিরে আসুক। ধন্যবাদ। এই কাজের সাথে আরো একজন যুক্ত ছিল আমাদের নিয়ে আসার আগ মুহূর্তে, আমাদের আমজাদ ভাই, যিনি আমাদের হাসপাতালে বিনামূল্যে অনেক শ্রম দিয়ে থাকেন। তো এই ছেলেটি চলে যাওয়ার মুহূর্তে ওনার যদি কিছু বলার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে এরকম একটা মহৎ কাজের সাক্ষী হতে পেরেছি। আর এখানে আমাদের রাশেদের প্রতি না, প্রত্যেকটা রোগীর প্রতি আমাদের স্টাফদের এবং প্রত্যেকটা আমার ভাই এবং শকত ভাই, উনি বটবৃক্ষের মতো সবাই যেভাবে কাজ করছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি একবার যে প্রথম দিন যে অবস্থায় ওকে দেখছি, একবার ফার্স্ট মেডিকেলের যে জাতীয় সামনের ওখানে পড়ে আছে, আমি কল্পনা করি নাই যে রাশেদ যে আজকে এইভাবে আমাদের সামনে এইভাবে দাঁড়াবে, হাসবে, হ্যাঁ, মা বাবাকে দেখে এইভাবে কথা বলতে পারবে, এটা তখন আমি কল্পনাও করতে পারি নাই। তখন আমার সাথে হৃদয় এবং ছিল, ইরফান ছিল, দুজনকে আমি অনেক রিকোয়েস্ট করি, ভাই ওকে আজকে আমরা করেই করে ফেলি। ওই দিন থেকে শুরু করা, এই থেকে তারপর পরবর্তীতে বুলবুল ভাইয়ের মাধ্যমে আমরা একটা বটবৃক্ষ পেয়ে গেছি। আজকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের প্রত্যেকটা সদস্যের জন্য, আর বেওয়ারিশ হসপিটালের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমজাদ ভাই। তো ইনশাআল্লাহ আমরা এই আজকের এই ভালো সময়ে বাবা মার বুকে সন্তান ফিরে যাচ্ছে, যারা যুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা ভবিষ্যতেও যাতে এই হাসপাতালের প্রতি থাকে, এই নিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।